হাসিনা আর আমি হলাম ক্লাস ফ্রেন্ড। কেমনে ক্লাস ফ্রেন্ড জানেন? সেও অটো পাস, আমিও অটো পাস। জ্ঞান অর্জন করা আর সার্টিফিকেট অর্জন করা এক জিনিস না। ওবায়দুল কাদের কি ইঞ্জিনিয়ার? গুড়তে লেখাপড়া করছে? সড়ক মন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা আছে তার? এখন যে উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, উনি কি ডাক্তার? ওনার কোনো যোগ্যতা আছে? জাহিদ মালিক যে স্বাস্থ্যমন্ত্রী ছিল, ও কি ডাক্তার? এখন কথাটা হলো কি, রাজনীতি করতে হলে সকল শাখা প্রশাখায় কিছু না কিছু সায়েন্স আপনাকে অর্জন করতে হবে, তাহলে তো আপনি রাজনীতি করতে পারবেন না। রাজনীতির অর্থ এ নয় ফুটপাতের চটপটির গাড়িতে যে হাত পেতে 50 টাকা পকেটে নিবেন, গার্মেন্টস এর জুট নিয়ে টানাটানি করবেন। এটা রাজনীতিবিদের কর্ম হতে পারে না। আমি মনে করি যারা এগুলির সাথে সম্পৃক্ত, লজ্জাবহত হওয়া উচিত। আর আমি যদি হতাম তাহলে আমি নিজেকে নিজে আত্মহতি দিতাম, যে আমি লেখাপড়া করে, আমাকে এলাকার মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, সালাম দেয়, আমি একটা চটপটিয়ালা একটা হকারের কাছে 20 টাকা 50 টাকা কিভাবে চাই? আমার বিবেক নাড়া দিত। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে রাজনীতিবিদরা বড় বড় সার্টিফিকেট অর্জন করেছে, তাদের মতো লোকরা এই সমস্ত কর্মকাণ্ডে জড়াই গেছে। তারা জ্ঞান অর্জন করতে পারে না, সার্টিফিকেট অর্জন করছে। আমি আপনার শোতে বলছিলাম না, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যে হাসিনা আর আমি হলাম ক্লাস ফ্রেন্ড। কেমনে ক্লাস ফ্রেন্ড জানেন? সেও অটো পাস, আমিও অটো পাস। আমার একটা সার্টিফিকেট আছে হলো 8 পাস 68 সালে। আমি প্রথম বাংলাদেশের স্বাধীনতার সময় মেট্রিক পরীক্ষা দিছি ভাই। রবি ভাই একটু বিরক্ত করি, 68 তে অটো পাস দিছিল কেন গভর্নমেন্ট? না না, এই একটা সার্টিফিকেট আমার অরিজিনাল। এই 68 তে আমার ক্লাস এটার একটা সার্টিফিকেট আছে, এটা হলো অরিজিনাল। 71 দেশ স্বাধীন হওয়ার পর প্রথম বেস আমরা পরীক্ষা দিলাম। বই, হ্যাঁ বই থাকার কথা হলো বাড়িতে, বই আছিল টেবিলে, পরীক্ষার টেবিলে বই, যে বই থাকার কথা বাড়িতে সেটা আসলো পরীক্ষার টেবিলে। ইন্টারমিডিয়েট পাস করছি সিনা ভাই 1 বছরে, ডিগ্রি পাস করছি 2 বছরে, হাসিনাও 2 বছরে ডিগ্রি পাস, আমিও 2 বছরে সার্টিফিকেট পেয়েছি। আপনি হাসিনার ভালো, শেখ হাসিনার ভালো ফ্রেন্ড। হাসিনা আর আমি হলাম ক্লাস ফ্রেন্ড, অটো পাস। অটো পাস আমরা হাসিনার কথা আবারও শুনবো আপনার কাছে। না না না, ও অটো পাস। তা এখন আমি আপনাকে একটা বলি, শেষ করবেন প্লিজ। জ্ঞান অর্জন করা আর সার্টিফিকেট অর্জন করা এক জিনিস না। সক্রেটিসের কোনো সার্টিফিকেট ছিল? প্লুটোর কোনো সার্টিফিকেট ছিল? কার্ল মার্কসের কোনো সার্টিফিকেট ছিল? যদি দেখাইতে পারে কেউ বুদ্ধিজীবী, সাইদ ভাই আছে এখানে, আরো বুদ্ধিজীবীদেরকে আমি আমন্ত্রণ জানালে আমরা দেখাইন যে ওদের একাডেমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আছে কিনা। কিন্তু তাদেরকে আমরা মানি একটা মূল্য আছে না। এই যে আমি বলছি তো যে আপনার কাছে বড় একটা সার্টিফিকেট আছে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছেন, এমবিএ করছেন, অনার্স করছেন, মাস্টার্স করছেন, অবশ্যই আপনি সম্মানী ব্যক্তি। তা আপনি তো জ্ঞান অর্জন করতে পারেন না। আপনি যান ফুটপাতের চটপটিয়ালার কাছে 50 টাকা চাঁদা দেন, তা আপনার এই সার্টিফিকেটটা তো আমি অনার করতে পারি না। আমি এই কথাটা এই জন্যই বলছি, এখানে এই উত্থাপন করছি, সেজন্যই বললাম যাদের কোনো একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না, তারা যা করে গিয়েছে আমরা তা পালন করি। সক্রেটিসকে ফলো করি, প্লুটোকে ফলো করি, কার্ল মার্কস, এঙ্গেলকে ফলো করি, তাদেরকে ফলো করি আমরা, যারা নাকি হার্ভার্ড থেকে, কেমব্রিজ থেকে, মিউনিক থেকে বড় বড় সার্টিফিকেট নিছে, তারা ওনাদের থিসিস পড়ে। নজরুলের কোন একাডেমিক সার্টিফিকেট আছে? নজরুলের তো কিছু না, নজরুলের তো কিছু হইলো আছে। আরে রবীন্দ্রনাথ ঠাকুরের তো তাও নাই, জল পরে পাতা নড়ে, জল পরে পাতা নড়ে, হলো জল পরে পাতা নড়ে, সার্টিফিকেট নাই। রবীন্দ্রনাথকে আমরা আজকে থিতিস করি, নজরুলকে থিতিস করি। এই যে হরিহর দর উড়িষ্যা থেকে, যিনি নাকি ভারতের সর্বোচ্চ সার্টিফিকেট পেয়েছে, সে হলো ওই স্কুলের দপ্তরি। এই এখনকার কথা বললাম, এখন এই রিসেন্ট বললাম, এই যে আপনাকে অ্যাডভাইজাররা যে রিসেন্ট কইলাম, হরিহর দর, তিনি হলো উড়িষ্যার একটা স্কুলের দপ্তরি।
ভারত রত্ন পেয়েছে, সর্বোচ্চ পুরস্কার, জ্ঞান অর্জন আর সার্টিফিকেট অর্জন এক্সিকিউশন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ।